ইসরায়েলের অবরোধ ও টানা বিমান হামলার মধ্যে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অন্তত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন গাজার সরকারি মিডিয়া দপ্তর। তারা একে সরাসরি ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। গাজার কর্মকর্তারা বলছেন, মানবিক সহায়তা, বিশেষ করে দুধ ও পুষ্টিকর খাদ্য প্রবেশ না করতে দেওয়াই এই মৃত্যুর প্রধান কারণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে রোববার এসব তথ্য উঠে আসে। দপ্তরটির বিবৃতিতে বলা হয়, গাজায় শিশুদের খাদ্য বঞ্চনার মাধ্যমে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, আর বিশ্ব সম্প্রদায়ের এই লজ্জাজনক নীরবতা ও মানবতার চরম অপমান। গাজা কর্তৃপক্ষ শুধু ইসরায়েলের জন্য নয়, পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন। একই সঙ্গে জাতিসংঘকে দ্রুত সীমান্ত পথ খুলে দিতে আহ্বান জানানো হয়েছে। এর আগে ইউনিসেফ সতর্ক করেছিল, গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহ গতিতে বাড়ছে। মে মাসেই 6 মাস থেকে 5 বছর বয়সী অন্তত 5119 জন শিশু তীব্র অপুষ্টিজনিত রোগে ভুগছেন, যা আগের মাসগুলোর তুলনায় শতকরা 50 থেকে 150 ভাগ বেশি। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেগবেদার বলেন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিদিন গড়ে 112 জন শিশু অপুষ্টি চিকিৎসা পেয়েছে, অথচ এগুলো প্রতিরোধযোগ্য ছিল। খাদ্য, পানি, ঔষধ সব সীমান্তে আটকে আছে। এই মৃত্যুগুলো মানবসৃষ্ট সিদ্ধান্ত এর ফল। এদিকে একই দিনে ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরে তুফাহ এলাকায় 20 জন সহ মোট 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিল 9 জন শিশু। স্থানীয় বাসিন্দা মাহমুদ আল নাখালা বলেন, আমরা বাসায় বসেছিলাম, হঠাৎ ফোন আসে, ব্লক খালি করতে বলা হয়। কিছুক্ষণের মধ্যে সব ধ্বংস হয়ে গেল।